হবে না? প্রথমত ওর এত বড় একটা মাথার অপারেশন হয়েছে, ওকে কোনোভাবে এসব মামলা মোকদ্দমা এসব আইন ধারা এগুলোর চাপ দেওয়াই যাবে না। আর দ্বিতীয়ত এটা একটা জটিল কেস, খুনের কেস। মনির বিরুদ্ধে সমস্ত অভিযোগ জমা পড়ে গেছে। কিন্তু কিন্তু কি দাদু ভাই? দাদু ভাই, হাল ছেড়ে দিলে আমাদের চলবে না। মনি এ বাড়ির বউ, এ বাড়ির বউকে, খান বাড়ির বউকে খুনি হিসেবে মানুষজন চিনবে, এটা আমি সহ্য করতে পারবো না, মেনেও নিতে পারবো না। আমরাও কেউ মানতে পারবো না দাদু ভাই। এই জন্য আইনি লড়াই চালিয়ে মনিকে ফিরিয়ে আনতে হবে। সবার আগে দরকার একজন ভালো উকিল। আগে ভালো উকিল একজন খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তবে তার সাথে তোমাকে আরো একটা জিনিস বের করতে হবে দাদু ভাই। কে এত বড় ষড়যন্ত্র করেছে, কে মনিকে এত বড় বিপদে ফেলেছে? আমি যে কিভাবে বের করব দাদু ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে বোঝার চেষ্টা করোনি বলে। কেন দাদু ভাই, তুমি মনি তোমরা দুজনে মিলে কত বড় বড় রহস্য বের করেছো না? কি করোনি? হ্যাঁ করেছি, কারণ সেসবে মনি ছিল আমার সাথে। মনিকে ছাড়া আমি কিচ্ছু করিনি। দাদু ভাই, এখন তো মনিকে ছাড়া আমার নিজেরই অসহায় লাগছে। দাদু ভাই, যুদ্ধের ময়দানে নেমে তুমি যদি বলো তুমি অস্ত্র চালাতে পারো না, তাহলে যুদ্ধে জিতবে কি করে? যুদ্ধে জিততে হলে মনে সাহস রেখে হাতে অস্ত্র তুলে নিতে হয়। তখন দেখবে সব ঠিক হয়ে যাবে, সব। আয়ানকে তো বললাম, কিন্তু আসলে কি ঠিক হয়ে যাবে সব? এই মনি আক্তার, মনি আক্তার। কে কে আপনি? আর এটা কই কই আমি? পাগল নাকি? এতক্ষণ ধরে আছো, এখনো বুঝছো না যে এটা থানা? থানা? আমি থানায় থানায় কি করতেছি? থানায় কেন? থানায় কি ভালো মানুষ থাকে? তুমি কি করছো জানো না? তুমি খুন করছো, খুন। না না না, আমি আমি খুন করি নাই। আমি খুন করি নাই। হয়েছে হয়েছে, উঠো, স্যার তোমার ডাকে। আমি করি নাই। স্যার ডাকে, আসো। বসো মনি, এখানে 2 কাপ চা পাঠিয়ে দিন। তোমার ব্যাপারটা পড়ছিলাম। গ্রামের মেয়ে হয়ে ছোট থেকেই শহরে এসেও তুমি ক্রিকেটটাকে ধরে রেখেছো। একাডেমি সব জায়গায় তোমার পারফরমেন্স সেরা। মানুষ তোমাকে ভালোবেসে মাশরাফি জুনিয়র নামে ডাকে, রাইট? জি স্যার। তোমার নামে আগের কোচ বা দলের কোনো অভিযোগ নেই। হোস্টেলে থাকাকালীন সময়ে কিছু সমস্যা হয়েছিল, কিন্তু সেখানেও তোমার কোনো দোষ পাওয়া যায়নি। এত ভালো ব্যাকগ্রাউন্ড, এত নামী একজন ক্রিকেটার হয়ে তুমি কিভাবে পারলে একজন মানুষকে খুন করতে? আপনার ভুল হইতেছে স্যার, আমি খুনটা করি নাই। সব খুনিরাই এমন কথা বলে। এমন মামলা অভিজ্ঞতা আমার অনেক দিন। আমি জেনেছি জান্নাতকে মাশরাফি জুনিয়র বলে ডাকা হতো। এক বনে যেমন 2 ভাগ থাকতে পারে না, তেমনি তুমিও চাওনি একই দলে মাশরাফি জুনিয়র 2 জন থাকে। তাই ইচ্ছেই হোক আর অনিচ্ছাতেই হোক তুমি জান্নাতকে খুন করেছো, কিন্তু কারণটা তুমি বলছো। স্যার, আপনি নিজের থেকে
থামলে কেন বলো? তুমি বলতে চাও আমি নিজে নিজে বানিয়ে এসব বলছি? কি হলো বলো? আমি বইলেই ছিলাম, কারণ আমি জানি আমি যাই বলি না কেন আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। বুঝতে পেরেছি তুমি বলবে না, কিন্তু তুমি আগে ভাগে স্বীকার করে নিলে আমাদের জন্য কাজটা করা অনেক সহজ হতো। কিন্তু তোমার ইচ্ছে নেই পুলিশকে সাহায্য করো। আমার মতন হয়তো আপনিও চান আমি ন্যায় বিচারে সাহায্য করি। পুলিশের কাছে তুমি সব সত্য স্বীকার করলেই না ন্যায় বিচার পাবে। ভুল বললেন স্যার, পুলিশের কাছে সত্য স্বীকার করার পরেও দেখা যায় অনেকেই বছরের পর বছর জেল খাইতে যাইতেছে। যাই হোক, আমার সম্পর্কে তদন্ত কইরা যা জানার আপনারা জানেন, তারপরেও যদি কোনো দরকার হয় আমিও বলবো। স্যার, এক কাপ চা ফেরত নিয়ে যাও। তোমার বিরুদ্ধে মামলা করেছে জান্নাতের মা, যেখানে তুমি একমাত্র আসামি। পুলিশের ধারণা কাজটা তুমি একাই করেছো। কিভাবে করেছো সেটা আমরা বের করবই, সেটা তুমি স্বীকার করো আর না করো। অবশ্যই স্যার, আমিও চাই সত্যটা বের হয়ে আসো। সেন্ট্রি, ওকে নিয়ে যাও। মেয়েটা মানসিকভাবে অনেক শক্ত, সহজে অপরাধ স্বীকার করবে না। আমাকে আরো কৌশলী হতে হবে। ঠিক আছে, আগে রিমান্ডটা মঞ্জুর হোক, তারপরে দেখব পুলিশের জেলার কাছে ও কতটা কৌশলী হতে পারে।